হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে একটু খারাপ আছি। কেন খারাপ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে হচ্ছে বুধবার, আর আজকে হলো আমার বাড়ি যাওয়ার দিন। তাই ভাবলাম যে আজকে যেহেতু বাড়ি চলেই যাব, লাস্টের দিনটা আমি কীভাবে কাটাই বাড়িতে বা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে আগে ভিডিওটা শুরু করি। সকালবেলাতে ঘুম থেকে উঠেছিলাম ঠিক 6টার সময়, আর ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল ঠিক 5:30টার সময়। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম সেগুলি আর দেখাইনি, রোজ তো দেখাই, তার জন্য আর আজকের ভিডিওতে দেখালাম না। সোজা চলে আসলাম স্নান করে পুজো দিতে। সকাল ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু দুপুরবেলাটাতে অনেকটা করে গরম পড়ে আর রাতের বেলাতে হালকা হালকা ঠান্ডা পড়ে, তার জন্য ছেলেরও একটু ঠান্ডা লেগে গেছে। তাই আজকে ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর তারপর যাব একটু টাউনে। আমার দুটো নাইটি কেনার আছে। নাইটি আমার নেই, যেহেতু গরমের দিন চলেই আসলো আর মাত্র কিছুদিন, তারপরে তো গরম চলে আসবে, তার জন্য দুটো নাইটিও কিনবো। আর এই দেখো, আমার বাবা না সকালবেলাতে এতগুলো ফুল এনেছিল। দেখতে কিন্তু ভালো লাগে, শীতের দিনে কিন্তু গাঁদা ফুল অনেকটাই সুন্দর লাগে দেখতে, আর খুব বড় বড় ছিল ফুলগুলি। আর অন্য ফুলও ছিল কি সেগুলি আমি নাম ঠিক জানি না। আর মহাদেবের প্রিয় এই নীলকণ্ঠ ফুলও আমাদের বাড়িতে গাছ ছিল, তার জন্য ওখান থেকেই পেরে নিয়ে আসলাম। আমি যখন ভিডিওটা এডিট করে আপলোড করব তখন আমি থাকবো শ্বশুরবাড়িতে, কিন্তু আমি যখন বাবার বাড়ি থেকে লাস্ট দিন চলে আসছিলাম সেদিন কিন্তু মনটা অনেকটাই খারাপ ছিল। যেহেতু বাবার বাড়িতে আসি কিছুদিনের জন্য, সেই রকমভাবে থাকা হয় না, যাওয়া আসা হয়, সকালে আসলাম বিকেলে চলে গেলাম, এই চলতে থাকে আমার। কিন্তু যখন 2 মাস 3 মাস বা 4 মাস পরে আমি আসি, তখন কিছুদিনের জন্য আসি বাবার বাড়িতে থাকতে, মার সাথে বাবার সাথে। আবার কবে আসবো জানি না, কিন্তু মাকে মিস করব অনেকটা বেশি। সামনাসামনি তো বলতে পারি না, তাই ভিডিওতে বলে দিলাম। মা হয়তো ভিডিওটা দেখ। মায়ের হাতের রান্না, মার সাথে ঘুরতে যাওয়া, মার কাছে আবদার করা, এটা বানিয়ে খাও ওইটা বানিয়ে খাও, সব কিছুই মিস করব। কিছু করার নেই, এটাই তো মেয়েদের জীবন। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে রেডি করাতে বসে গেলাম। যাব ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, আর একটু যাব শপিং করতে। শপিং বলতে জাস্ট দুটো আমি নাইটি কিনবো। তো আমি কি শপিং করব সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব। আমি কিন্তু সারাদিন কিচ্ছু করিনি। আমি যে নিয়ে এসেছিলাম ব্যাগগুলো, সেগুলো আমি কিছু গোছাইনি, এখন গোছাচ্ছি রাতের বেলাতে। একটু পরে চলে যাব, তার জন্য আগে আগে গুছিয়ে নিচ্ছি। তোমাদের সাথে এটা হয় কি না জানিও তো, বাবার বাড়িতে আসার সময় ব্যাগ থাকে একটা কি দুটো, কিন্তু যাওয়ার সময় ব্যাগ হয়ে যায় 3 থেকে 4টে। এটা কি শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথেই হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে তো রাতের বেলাতে দেখতে পেলাম ব্যাগটা গুছাচ্ছিলাম, কিন্তু তারপর হাজব্যান্ড চলে গিয়েছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতের বেলা, কিন্তু সেগুলো আমি ক্লিপ নিইনি, কারণ ছেলের তো শরীরটা একটু খারাপ, ওর একটু ঠান্ডা লেগেছে, খুবই যন্ত্রণা করছিল। আর কি আর শ্যুট করব, কি ভিডিও করব, তাই চলে আসলাম। তো আজকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ দেখো, এই আমার ছেলে ঘুম থেকে উঠে গেল। ওর ঘুম ঠিক 5টার সময় ভাঙে। তো চলো, আর আমার ঘরের অবস্থা দেখবে, তারপর তোমাদেরকে দেখাই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে শ্বশুরবাড়িতে। তো চলো, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো, টাটা।